মানুষ মানুষের হাত পা আছে, এই দেশের মানুষ কর্ম করে খাইতে চায়। এই দেশের মানুষ কখনো এই দেশের মানুষকে খাটো করার অধিকার আপনার আমার নেই। আপনি কার্ড দিবেন, ওখানে বসে বসে মানুষ রেশন কার্ড খাবে। এই দেশের মানুষ রেশন কার্ডে অভ্যস্ত নয় এবং খাইতে চায় না। পরিশ্রম করে খাইতে চায়, মানুষ কাজ করে খাইতে চায়, এটাই তারা চায়। সরকার দেখুক এটা চায় না। সরকার তাদের জন্য পরিবেশ তৈরি করবে, সরকার তাদের জন্য এনভায়রনমেন্ট দেখবে, সরকার যেন কাজের উপযোগী অবস্থা তৈরি করবে, এটাই চায়। শান্তি চায়, সুশাসন চায়। আপনি কার্ড চায় না, আপনি মানে রেশন কার্ড চায় না। রেশন কার্ড দিয়ে মানুষ আপনি কাজ, এটা করে এক ধরনের সস্তা জনপ্রিয়তা পাওয়ার রাজনৈতিক দলগুলোর একটা অপচেষ্টা। সম্প্রতি তারেক রহমান ভোটের প্রচারে বেরিয়েছে। আমরা দেখলাম তারেক রহমান এবং আমিরে জামাত কথার যুদ্ধে অনেকটা জড়িয়ে পড়েছেন। উনি বলেছেন ভালো মানুষ পরিবর্তন চায়, আমিরে জামাত বলেছেন আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনি? ভোট চাওয়া কৌশল, একদল কার্ড দিচ্ছে, আরেক দল বলছে আপনারাই জনগণই আমাদের কার্ড। দেখেন, ভোট আসলে এইগুলো তো চলবে। কেউ কার্ড দিবে, কেউ রেশন কার্ড দিবে, কেউ বিজিএফ কার্ড দিবে, কেউ মানুষকে মানে স্বর্গে নেওয়ার, বেহেস্তে নেওয়ার কার্ড বিলি করবে। তো এগুলো তো শুনছি আমরা মানে ব্যাপকভাবে শুনছি। বিশেষ করে দুই দলের থেকেই তো শোনা যাচ্ছে। কেউ বেহেস্তের কার্ড বিলি করতেছে শোনা যাচ্ছে, কেউ আবার বিজিএফ কার্ড মানে ফ্যামিলি কার্ড দিবে। তো এই কার্ডের ছড়াছড়ি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতা করে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় নাই, অতীতে হয় নাই। এবং নির্বাচনী প্রতিশ্রুতি সস্তা বাজার প্রতিশ্রুতি, ঠিক আছে। তো আপনি এর আগে দেখেছেন না, আগের সরকার 10 টাকা সেরে চাল খাওয়া করছে। তো 10 টাকা মানে 10 টাকার চৌডবল তো চাউলের দাম আমরা দেখছি, ঠিক আছে। তো এগুলো মানুষ খুব ভালো করে বুঝে। এসব কার্ড মানে কার্ডের প্রতিশ্রুতি মানে তারপর আপনি কত ধরনের যে আগের সরকার মানে ভাতা দিছে, বিধবা ভাতা, সধবা ভাতা, তারপর আপনার মুক্তিযোদ্ধা ভাতা, আপনার বেকার ভাতার ছড়াছড়ি। আমাদের দেশের বেকারত্ব কমে নেই। এটা মূল কথা হচ্ছে যে এগুলো করে আমি তো মনে করি এক ধরনের এদেশের মানুষকে অসম্মান, অশ্রদ্ধা করা হচ্ছে। এই কার্ড বিতরণ মানে হচ্ছে এই দেশের মানুষকে পঙ্গু করা হচ্ছে। মানুষের হাত পা আছে, এই দেশের মানুষ কর্ম করে খাইতে চায়। এই দেশের মানুষ কখনো এই দেশের মানুষকে খাটো করার অধিকার আপনার আমার নেই। এই দেশের কর্মের মানুষ চায় কর্ম উপযোগী পরিবেশ। মানুষকে খাওয়াইয়া দিবে, মানুষকে মানে ইউরোপ আমেরিকার মতো সেই দেশেরই কিচ্ছা আলাদা। আপনি কার্ড দিবেন, ওখানে বসে বসে মানুষ রেশন কার্ড খাবে। এদেশের মানুষ রেশন কার্ডে অভ্যস্ত নয় এবং খাইতে চায় না। পরিশ্রম করে খাইতে চায়, মানুষ কাজ করে খাইতে চায়। ছেলে মেয়ের তাদের চাকরি চায়, ছেলে মেয়ে চাকরি করবে, তার সংসার চালাবে, পিতামাতাকে দেখবে, সংসার দেখবে, এটাই তারা চায়। সরকার দেখুক এটা চায় না। সরকার তাদের জন্য পরিবেশ তৈরি করবে, সরকার তাদের জন্য এনভায়রনমেন্ট দেখবে, সরকার যেন কাজের উপযোগী অবস্থা তৈরি করবে, এটাই চায়। শান্তি চায়, সমাজে শান্তিতে বসবাস করতে চায়, ইনসাফ চায়, সুশাসন চায়। আপনি কার্ড চায় না, আপনি মানে রেশন কার্ড চায় না। রেশন কার্ড দিয়ে মানুষ আপনি কাজ, এটা করে এক ধরনের সস্তা জনপ্রিয়তা পাওয়ার রাজনৈতিক দলগুলোর একটা অপচেষ্টা। এগুলো করে মানুষকে ছোট করা হয়, খাটো করা হয়। মানুষ এগুলো বুঝে, তারপরও আমি বুঝি না কেন আমাদের রাজনৈতিক দলগুলো মানুষকে এরকম বোকা ভাবে। মানুষ কিন্তু বোকা নয়। আপনি রেশন কার্ড দিলে, আপনি বিজিএফ কার্ড দিলে, আপনি ফ্যামিলি কার্ড দিলে, আপনি ক্ষমতা গিয়ে দেন, অসুবিধা নেই, আপনি দিয়ে অসুবিধা নেই। কিন্তু এটা দিয়ে ভোট নিতে হবে, এটা মানুষ বুঝে যায়, মানুষ বুঝে। আপনার নির্বাচনী এলাকা প্রসঙ্গে বলুন। আমি নিজে একজন প্রার্থী হিসেবে, যে কথাটা এতক্ষণ আমি বললাম, আমি নিজে একজন প্রার্থী হিসেবে আমি মনে করছি যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এমন একটা আগ্রহ তৈরি হতে হবে যে আগ্রহের ফলে মানুষ ভাববে যে আমি স্বাধীনভাবে আমার মন মতো, আমার চয়েস মতো, আমার ইচ্ছে মতো আমি প্রার্থী নির্বাচন করব এবং আমি নির্ভয়ে নির্দ্বিধায় ঘর থেকে বের হব এবং ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্রে গিয়ে আমার পছন্দের মার্কাকে চিহ্নিত করব এবং ভোট দিব। এই পরিবেশ নাই বাংলাদেশে এবং আমার এলাকাতেও নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কেউ আমাকে পাল্টা যদি প্রশ্ন করা হয়,
আপনি তো এরকম পরিবেশকে কবরের পরিবেশ চান আপনি? আমাকে কেউ প্রশ্ন করতে পারে। এই পরিবেশ তো কখনোই বাংলাদেশে ছিল না এবং আগামী তো হবে, এটা আশা করেন কেমনি আপনি? নো, আমি এটা মানতে রাজি নেই। কারণ এই পরিবেশের জন্যে 5ই আগস্ট হয়েছে, এই পরিবেশের জন্যেই এই সরকারকে আনা হয়েছে, যে আমরা এমন একটা পরিবেশে বাস করব যে পরিবেশে মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, আশঙ্কা থাকবে না, দ্বিধা থাকবে না এবং চয়েস নিয়ে কোনো ধরনের দোদুল্যমানতা থাকবে না। সে তার ঘর থেকে বের হবে, কেউ তাকে কামড়া করবে না। আপনি ওই বাস স্ট্যান্ডে গেলে দেখেন না, বাস স্ট্যান্ড, রেল স্টেশন গেলে দেখেনি বাসের বাসের কন্ট্রাক্টর হেল্পাররা একদিকে টানে ইয়াদেরকে, আপনার যাত্রীদেরকে। একজনে বলে আমার গাড়িতে উঠো, আরেকজনের গাড়িতে আমার গাড়িতে উঠো, আরেকজনে বলে আমি ছাদে নিব, আমি 2 টাকা কমে নিব। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে কষ্ট দেয়, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে মানুষ অসুবিধা হয় এবং মানুষ আঘাতপ্রাপ্ত হয়। এই পরিবেশটা এই সরকার তৈরি করতে এখন পর্যন্ত পারে নাই। আমি জানি না, হয়তো সামনে পারবে। আমি আশা করতে চাই যাকে ইচ্ছা মানুষ ভোট দেয়, কিন্তু মানুষকে ভাবনা চিন্তার মধ্যে এক ধরনের সময় দিতে হবে এবং এক ধরনের পরিবেশ এবং যেটা এক ধরনের সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ সেটা নাই। আমি আমার এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। আমি আমার এলাকার ভোটারদেরকে আমার সুনির্বন্ধ অনুরোধ জানাতে চাই এই বলে যে আপনারা আমাকে অতীতেও দেখেছেন, আমি একজন পরিচিত মুখ আপনাদের কাছে। আপনারা আমাকে অতীতেও দেখেছেন, আমার সব কিছু জানেন, আমার আদ্যপান্ত জানেন, আমার খতিয়ান জানেন, আমার সিএস আরএস বিএস খতিয়ান, এগুলো সব আপনাদের মুখস্থ। আজকে 20 বছর যাবৎ রামগঞ্জের রাজনীতিতে আমি সরবে নীরবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা ভোট দিলেও থাকবো, ভোট না দিলেও থাকবো। দেশে নির্বাচন আসছে, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মনে করছি আমি জনগণের কাছে যাওয়া উচিত, জনগণের কাছে আমাকে তুলে ধরা উচিত। আমি কি করতে পারবো? আমি একটা কথা বলতে চাই, এই যে মানুষ অতীতে ভোটাধিকার প্রয়োগ করে বঞ্চিত হয়েছে। কিভাবে বঞ্চিত হয়েছে আমি একটা উদাহরণ আপনাকে দিই। দেখেন, এই গত 18 বছর যে যে দলটা সরকারে ছিল, তাদের আমলে এই 18 বছর আমাদের রামগঞ্জে যারা বিরোধী দল ছিল, যারা বিপক্ষ পথের ছিল, তারা নিজেরা কখনো স্বাচ্ছন্দ্য বোধ করে নাই, নিরাপদ বোধ করে নাই। তারা কখনো মনে করে নাই যে এই রামগঞ্জটা আমার। তারা মনে করছে এই রামগঞ্জটা ক্ষমতাসীন দল যারা ছিল তখন তাদেরই, এবং যারা ক্ষমতায় আছে তাদেরই মনে হয় যেন রামগঞ্জ। তারাই সবখানে বিচরণ করে দুর্দান্ত প্রতাপে। তারা থানায় বিচরণ করে, তারা প্রশাসনে বিচরণ করে, তারা টেন্ডারে বিচরণ করে, তারা সরকারি দান উদরে বিচরণ করে। তারা সর্বক্ষেত্রে শুধু সরকারি দল বা তখন যারা ছিল সরকারে তাদেরই দৌরাত্ম্য, তাদেরই হেজিমনি এবং তাদেরই অগ্রাধিকার। আর যারা বাইরে ছিল তারা মনে করত, তারা নিজেদেরকে মনে করত বিমাতা সুলভ আচরণ তাদের প্রতি করা হতো। তারা মনে করতো তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু আমি মনে করে দিতে চাই আমার এলাকার জনগণকে, আমি যদি নির্বাচিত হই, রামগঞ্জের মানুষ মনে করবে, প্রত্যেকটা মানুষ মনে করবে এই রামগঞ্জ আমার, এই রামগঞ্জের প্রশাসন, ইউএনের দপ্তর এটা আমার, এই থানার যে থানা, এই থানার ওসি থেকে শুরু করে সমস্ত পুলিশ কর্মকর্তা এটা আমার, এরা আমার স্বার্থ দেখবে। শুধু একটা গ্রুপের, একটা দলের স্বার্থ দেখবে না, এটা আমার মনে করবে। এই আমিত্ব ভাবটা চলে আসবে যদি আমি নির্বাচিত হই। আমি নির্বাচিত হইলে রামগঞ্জের প্রত্যেকটা দল নিরাপদে থাকবে। আমি প্রত্যেকটা দল, ইনশাআল্লাহ আমি বলছি, প্রত্যেকটা দল আমি স্পেসিফিক বলি, আমি যদি নির্বাচিত হই রামগঞ্জের আওয়ামী লীগ নিরাপদে থাকবে। আমি যদি নির্বাচিত হই রামগঞ্জের বিএনপি নিরাপদে থাকবে। আমি যদি নির্বাচিত হই রামগঞ্জের জামাত নিরাপদ থাকবে। আমি যদি নির্বাচিত হই রামগঞ্জের এনসিপি নিরাপদ থাকবে। নিরাপত্তার মধ্যে তারা থাকবে। তারা এক মুহূর্তের জন্য ইনসিকিউরিটিতে ভুগবে না, এক মুহূর্তের জন্য তারা এটা ভোগ করবে না যে আমি তো নির্বাচিত হইতে পারি নাই, আমার তো দল নির্বাচিত হইতে পারে নাই, আমাকে মনে হয় এখানে প্রশাসন ভালো চোখে দেখবে না, আমাকে তো মনে হয় ইউরো দপ্তর ভালো চোখে দেখবে না, আমাকে তো মনে হয় বিভিন্ন সরকারি সেবা এসি ল্যান্ড দপ্তরে
বা বিদ্যুৎ অফিসে বা যেখানে যেখানে সরকারি পরিষেবা আছে সেখানে আমাকে ভালো চোখে দেখবে না, এই বোধটা, এই সেন্সটা মানুষের কাজ করবে না। আমি নির্বাচিত হলে প্রত্যেকটা লোক সমানভাবে তাদের মধ্যে এই বোধ কাজ করবে যে না, এই রামগঞ্জ আমার, এই রামগঞ্জ সুখ দুঃখের সাথে আমি জড়িত, এই রামগঞ্জের সুখও আমার, এই রামগঞ্জের দুঃখও আমার, সব কিছু আমার। এই আমার প্রতিষ্ঠা, আমিত্বটা আমি প্রতিষ্ঠা করতে পারবো এবং আমি মনে করি সবাই নিরাপদে থাকবে। আর যদি অন্য কেউ নির্বাচিত হবে, আমি 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 এটা বলতেই পারি, কারণ আমার অতীত রেকর্ড তাই বলে, যদি একটা গ্রুপ নির্বাচিত হয়, একটা গ্রুপ প্রতিনিধিত্ব করে, তাহলে আর গ্রুপ ঘর ছাড়া হবে। আমাদের রেকর্ড তাই বলে। আমাদের রেকর্ড গত 18 বছর যারা ক্ষমতায় ছিল, তারা যারা ক্ষমতার বাইরে ছিল তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদেরকে সংসার ছাড়া করেছে, তারা বিবাহ শাদী করতে পারে নাই, বহু ছেলে মেয়ে বেকার হয়ে আছে, বহু ছেলে মেয়ে বিবাহ শাদী করতে পারে নাই এই রাজনৈতিক কারণে। এই রাজনৈতিক কারণে হানাহানি, খুনাখুনি এবং ঘর থেকে বের হয়ে যাওয়া, মানে পালিয়ে থাকা, বড় বাজারে থাকা, বিদেশে চলে যাওয়া, এই অবস্থা আমি নির্বাচিত হলে থাকবে না ইনশাআল্লাহ।